ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে হচ্ছে সানডে আর আমি খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। যাব একটু আমার মেজো ভাসুরের বাড়ি, মানে সজলদের বাড়ি। ওদের বাড়িতে দীননাথ ঠাকুরের উৎসব দেবে, তো সেই জন্যই রেডি হয়ে এখন গেছি স্টেশনের দিকে। একটু মালা আর একটুখানি মিষ্টি নিয়ে নেবো। কত সুন্দর সুন্দর মিষ্টি দেখো। আর বিকালবেলা 5টা বাজে, সিঙ্গারাগুলোও একদম ভাজা হয়ে গেছে, গরম গরম সিঙ্গারা। দেখে তো খুব লোভ লাগছে, কিন্তু যেহেতু ঠাকুরের অনুষ্ঠানে যাব তাই আর সেটা নিলাম না। এই মিষ্টিগুলো দেখো কি দারুণ লাগছে। আর প্রতিটা মিষ্টি, এই দোকানের মিষ্টিগুলো না খুব ভালো, খুব টেস্ট। তো আমি একটু লাড্ডু নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম রসগোল্লা গুড়ের। নিয়ে চলে এসেছি। দেখো এটা হচ্ছে সজলদের বাড়ি। আর চলে এলাম ওপরে, নিচের ঘরে সমস্ত ফল টল কেটে টেটে রেখে তারপরে ওপরে এলাম। দেখো এটা হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে সজল কত রকমের মাছের কালেকশানে রেখেছে। দেখো এটা ওর একটা প্যাশন বলতে পারো। আর সঙ্গে রয়েছে গাছ, মানি প্ল্যান্ট, পিটুনিয়া, এরকম সমস্ত রকম গাছ রয়েছে। ওর পিটুনিয়াতে দেখো এখনও কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। আর ওপরেই হবে উৎসবটা, দীননাথ ঠাকুরের উৎসবটা ওপরেই হবে। মানে আমার শাশুড়ি মা থাকতে থাকতে বলে গেছিলেন যে একটা দীননাথের উৎসব দিতে। তো যাই হোক, যে কোনো কারণে এতদিন দেয়া হয়নি, আজকেই সেটা দেবে। এই ফটোটাও নতুন করে বাঁধিয়ে নিয়ে এসেছে খুব সুন্দর করে। আর আসনটাও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই প্রতিটা ফল কিন্তু আমি কেটেছি, হ্যাঁ, ফল টল কেটে জোগাড় করা হয়ে গেছে। আমি, ওর মাসি, ওর মা সবাই মিলেই জোগাড়টা করেছি। তো চলো দেখো কেমন লাগছে। এটা হচ্ছে দীননাথ ঠাকুর। দীননাথ ঠাকুরের, আর ওখানে দেখছো কলকেও দেওয়া হয়েছে, কিন্তু দীননাথ ঠাকুরকে কিন্তু কলকেও দিতে হয়। তো এইভাবে এটা ওর ঘর, ও বিভিন্ন রকমভাবে সাজিয়েছে ওর ঘরটা। আর এগুলো সব সাউন্ড সিস্টেম, যখন কীর্তনটা হবে তখন তো এগুলো লাগবে, সেই জন্য। আর আশেপাশটা কি সুন্দর লাগছে দেখো। আর পকো এসেছিলো, পকো, সোনু, আমি সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আর দিদি আমাদের এখন চা দিচ্ছে। এটা হচ্ছে সজলের মা, আমার মেজদি। তো ও চা দিল, চা খেয়ে নিলাম। আর এই যে কীর্তন শুরু হয়েছে, এনারা না সব খুব সুন্দর কীর্তনটা করেন। তো খুব সুন্দর কীর্তন করছিলেন, আমি তো বসে বসে শুনছিলাম। আর এই কীর্তনের এই যে মানে খড়িমাটির টিপ, এটা কিন্তু আমিও পড়েছিলাম। আমারটা হয়তো দেখা যাবে না, তো আমিও পড়েছিলাম। তো খুব সুন্দর উনি না গল্পগুলো বলছিলেন, শুনতে খুব ভালো লাগবে। তাই একটু অনুরাগ হয়েছেন। আসিয়ে বলে আসুন, বলেন না তোমাদের ঘরে আর যাওয়া যাবে না। ওদের কিন্তু প্রচুর বড় আয়োজন হয়েছে। ওদের বাড়িতে হবে কীর্তনের মেলাটা, আর পাশের বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছে। আর বাদলও চলে এসেছে, শুনিও চলে এসেছে, সবাই মিলে কীর্তন শোনা হচ্ছে। দেখো বাদলকে মালাও পরে দিয়েছিল কপালে টিপও। সবাই মিলে কীর্তন শুনে তারপরে আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে গেলাম। আর তারপরে একটু পরের দিকে দিদি, বুড়ো এরা এসেছিলো, কারণ বুড়োর যেহেতু নেক্সট দিন এক্সাম ছিল, ওরা একটু লেট করেই এসেছিলো। তারপরে এসে একটু চা খেলো। আর এখন আমরা সবাইকে প্রসাদ দেবো, এই জন্য ডাকাডাকি করলো। তা প্রসাদ দিয়ে এখন চলে এলাম খাওয়া দাওয়ার এখানে। এই বাড়িতে করেছে খাওয়া দাওয়ার আর অ্যারেঞ্জমেন্ট। প্রায় 200 লোকের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ছিল। তো মেনুতে ছিল, দেখো সবাই মিলে বসে পড়েছি। আর মেনুতে ছিল খিচুড়ি, তার সঙ্গে আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই সব ছিল। রাতের খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর দেখেছো তোমরা কত লোক খাচ্ছে। আর খিচুড়িটা না দারুণ হয়েছিল, খুব সুন্দর খিচুড়ি হয়েছিল। এরকম পুজোর অনুষ্ঠানে খিচুড়িগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, বলো। খিচুড়ি পুজোর সাথে খিচুড়িটা বেশ খুব সুন্দর যায়। দেখো প্লেটটা কি সুন্দর সাজানো রয়েছে। আর এই হচ্ছে সজল, দেখো ও কিন্তু কপালে টিপ পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। বাই বাই, টাটা, গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে।